নমস্কার, আমি সঞ্জীব। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। আরজিকর ঘটনায় প্রচুর মানুষ প্রতিবাদ করেছেন, রাস্তায় নেমেছেন, ইউটিউবারদেরও নামতে দেখেছি। খুব ভালো কথা, সাধুবাদ। একটা ছোট্ট ঘটনা বলি, তারপর মূল বিষয়ে আসবো। ফেসবুকে আলাপ, দুই যুবক এক যুবতী, এই নিয়ে তাদের বন্ধু সার্কেল। দেখা করার ইচ্ছা, যুবতীর বাড়িতে দুই যুবক এসে হাজির হলো, খাওয়া দাওয়া আনন্দ। তারপর ওই ফেসবুক দ্বারা পরিচিত যুবকদের দ্বারাই যুবতী ধর্ষিত হলেন। থানায় অভিযোগ দায়ের হলো, পুলিশ সেই মোতাবেক দুই যুবককে গ্রেপ্তারও করলো এবং সেই যুবতীর মেডিকেল পরীক্ষাও হয়েছে। খুব ভালো কথা। যখন এই ঘটনাটা ঘটছে, কোথায় ঘটছে? খড়দায়। এর জন্য প্রতিবাদ হবে না, রাত দখল হবে না। আমি বলছি এই অর্থে, আরজিকরে যে ঘটনা ঘটেছে সেটা নক্কারজনক ঘটনা, নিন্দনীয়, ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু যেভাবে রাত দখল হলো, যেভাবে আন্দোলন হলো, যেভাবে সুশীল সমাজের একটা অংশ রাস্তায় নেমে পড়লেন, যেভাবে ছাত্র ছাত্রী মানুষ, বিভিন্ন সর্বস্তরের মানুষ প্রতিবাদে গর্জে উঠলেন, তাহলে খড়দায় যে ঘটনা ঘটলো এটা কি? এটার বিরুদ্ধে প্রতিবাদ কি হবে? এবং যারা প্রতিবাদ করেছেন তাদের একটা অংশ দাবি করেছেন যে সিস্টেমের পরিবর্তন ঘটাতে হবে, এই ধর্ষণ বন্ধ করতে হবে, ধর্ষণের শাস্তি চাই, কঠিন থেকে কঠিনতর। হয়তো অদূর ভবিষ্যতে কঠিন শাস্তি হবে বা কঠিন শাস্তির জন্য আইন প্রণয়ন করা হবে। তাহলে ধর্ষণ বন্ধ হবে কবে? প্রশ্ন এই জায়গাতে, আজকের ভিডিও এই জায়গাতে। সত্যি কথা বলতে বন্ধু, ধর্ষণ বন্ধ করা কিন্তু শত সহজ না। আপনারা আমাকে ভুল বুঝবেন না, যদি মনে হয় গালাগাল দেবেন তো দিন, কিন্তু ভিডিওটা পুরো দেখুন। ধর্ষণ বন্ধ করা সহজ নয়। ধর্ষণের বীজ কোথায় রয়েছে? আমাদের সমাজের মধ্যে একটা আর্থসামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে ধর্ষণের বীজ যেন কোথায় একটা লুকানো আছে। কিরকম? কাজ নেই, পকেটে অর্থ নেই, আর পাঁচজনকে দেখছি আনন্দ উৎসব করছে, ঘুরতে যাচ্ছে, ভালো মন্দ খাচ্ছে, রেস্তোরাঁয় যাচ্ছে, বান্ধবীকে নিয়ে, বউকে নিয়ে আনন্দে আছে, ফুর্তিতে আছে। আর একটা অংশ সেগুলো থেকে বঞ্চিত। তাদের কাছে বৈভব বলে কি জিনিস তারা জানে না, কাজ কি জিনিস দিনান্তে কাজ করে এসে খেয়ে দিয়ে বিশ্রামের যে মানসিকতা নেই, তারা নেশায় চুর হয়ে থাকে, তার নেশাগ্রস্ত। শুধু তাই নয়, এটা যেমন একটা আর্থসামাজিক দিক, তাদের কাছে এটা একটা হিংসার জায়গা হয়ে দাঁড়িয়েছে। এই হিংসার প্রতিফলন কিন্তু হচ্ছে ধর্ষণ। আর একটা বিষয় হচ্ছে, আমরা দেখছি সমাজের একটা অংশের মানুষ নেশাগ্রস্ত হয়ে তার স্ত্রীকে এবং কোনো মহিলাকে অত্যাচার করছে, মারধর করছে। এবং একটি শিশু যখন এই ছবি দেখতে দেখতে বড় হয়, তার মধ্যে এই চিন্তা গ্রো করে যে তাহলে এটাই মনে হয় ঠিক। ভবিষ্যতে কিন্তু তারা ধর্ষক হয়, এটা অস্বীকার করতে পারবেন না। আর যারা বলছেন যে ধর্ষণ বন্ধ করতে হবে, বন্ধ করা যাবে না। ধর্ষণকে বন্ধ করতে হলে আগে আমাদেরকে বদল করতে হবে, আমাদের নিজেদের মনের মানসিকতা, আচার আচরণ বদল করতে হবে। আমরা যে শিশুটার জন্য নতুন ভবিষ্যৎ বা নতুন পৃথিবীর বানাতে চাইছি, আমাদেরকে তাকে বদল হতে হবে। আমরা কি নিজেদেরকে বদল হতে পেরেছি, বদল করতে পেরেছি? প্রশ্ন আগে আমাদের দিকে আসা উচিত। আমার মনে হয় না। যেখানে এই ধরনের ঘটনা সংঘটিত হয়, যে এক পুরুষ মানুষ স্ত্রীকে বা কোনো মহিলাকে অত্যাচার করছে, আমরা বলি যাদের ঘটনা ওরা মিটিয়ে নিক, আমরা গিয়ে কি লাভ, এই মানসিকতাটা রাখলে হবে না। কিন্তু আমরা দেখছি যারা এই ঘটনা সংঘটিত করছে তারা এতটাই হিংসাত্মক চেহারা নেয় যে যিনি প্রতিবাদ করেন তাকে মারধর করা হয়। এই ভয়ে আমরা পিছিয়ে আসি, তার উপর অত্যাচারের আগুন চলে আসে। তার জন্য ধর্ষক যেন কোথায় গিয়ে বাড়ছে। আর একটা জিনিস, ওয়েব সিরিজ, হ্যাঁ দায়িত্ব নিয়ে বলছি, আমরা দেখলাম সুশীল সমাজের একটা বড় অংশের মানুষ যারা অভিনেতা অভিনেত্রী, তারা রাস্তায় নেমেছেন এবং তাদের মধ্যেও যে ধর্ষক নেই এটা কিন্তু জোরের সাথে বলা যায় না। মানুষের মধ্যে মিশে আছে ধর্ষক, থাকতে পারে। গভীর রাতে যৌন গন্ধিওয়ালা সে SMS, আর রাত হলেই লড়াইতে আছি, প্রতিবাদে আছি, প্রতিবাদ চাই, বিচার চাই, চলছে।
আজও চলছে। যদি না চলতো তাহলে এই প্রতিবাদের মধ্যে দাঁড়িয়েও, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও খড়দায় কি করে ঘটনাটা সংঘটিত হলো, চিন্তা করার জায়গায় এসছে। কিন্তু আজকে আরজি করে যে কর্মরত মহিলা চিকিৎসকের জন্য আমরা লড়াই করছি, অবশ্যই সেটা ন্যায্য। তাহলে খড়দায় যে ঘটনা ঘটলো, এটা কি অন্যায্য? তাহলে সমস্যাটার গোড়ায় যেতে হবে। এটা সিস্টেম বা আইন করে আটকানোর আগেও আমাদের মানুষ হিসেবে আমাদের ভাবতে হবে আমরা নিজেদের কতটা পরিবর্তন করতে পারলাম। ওয়েব সিরিজের কথা যেটা বলছিলাম, ওয়েব সিরিজ মানে কি? ওয়েব সিরিজ মানে হচ্ছে অশ্লীল গালাগাল, ধর্ষণ, একের পর এক প্রেম, এই নিয়ে ওয়েব সিরিজ আমরা লুকিয়ে দেখি, কেউ টাকা দিয়ে সাবস্ক্রাইব করে দেখি। তারপরে একটা গান মনে খুব ভাইরাল হয়েছিল, ও বৌদি স্বপ্নের সুন্দরী, মনে পড়ে? দুপুর ঠাকুর বা ওয়েব সিরিজ। ভাবা যায় কি দেখছি? বৌদিকে দেখে কতগুলো ইয়ং যুবক লালসার শিকার হচ্ছে। এর মধ্যে অসামঞ্জস্যতা কোথায়? একটা টাকমাথা বয়স্ক মোটা লোকের বউ নাকি খুব সুন্দর। এটা একটা সামাজিক প্রবলেম যে ওই লোকটার এরকম সুন্দর বউ থাকবে, তাহলে আমাদের থাকতে অসুবিধা কোথায়? তাহলে আমরা জেঠুকে জেঠু বলবো, জেঠুর বউকে বৌদি বলবো, এটা কি সম্পর্ক? দেখেছি ওয়েব সিরিজে, ভাল লেগেছে, আমি নিজেও দেখেছি। এইগুলো কিন্তু বন্ধ হতে হবে। আমরা এগুলোর বিরুদ্ধে আওয়াজ তুলি না। হয়তো অনেকে বলবেন এটা তো অভিনয়, এটাতে ব্যবসা হচ্ছে, পয়সা আসছে, ও ব্যবসা হচ্ছে পয়সা আসছে বলে আমি যা কিছু তাই দেখাতে পারি? ভাবতে হবে। তাই ধর্ষণ আমিও চাই বন্ধ হোক, ধর্ষণ আমিও চাই চিরতরে বন্ধ হোক, কিন্তু তার আগে তো আমাকে বদল করতে হবে। আমাদের চিন্তা চেতনা বৌদ্ধিক মনন সবেতে বদল আনতে হবে। সেটা আনতে না পারলে কিন্তু ধর্ষণ বন্ধ করা যাবে না। কঠিন থেকে কঠিন শাস্তি প্রণয়ন করলেও আজকে আরজি করে ঘটনা যেদিন ঘটেছে তারপর থেকে আজ অব্দি কতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে, ক্রাইম রিপোর্ট দেখলে আপনারা জানতে পারেন। তাহলে ধর্ষণ কি বন্ধ করা গেছে? যায়নি। একটা ইস্যু সামনে এসেছে, বড় করে দেখানো হচ্ছে এবং প্রতিবাদ হচ্ছে। আমিও সেই প্রতিবাদের সমব্যথী এবং প্রতিবাদ চলুক, সুস্থ বিচার হোক তার আশা রাখি। কিন্তু ধর্ষণকে চিরতরে বন্ধ করতে গেলে যে কথাগুলো বললাম মাথায় রাখুন, যারা লড়াই করছেন, আন্দোলন করতেন। খুব সম্প্রতি তো দেখেছি এক অভিনেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনিও নাকি অভিনয় সুযোগ করে দেওয়ার নামে এক মহিলার সাথে বাজে ব্যবহার করেছেন। আমি নাম বলছি না, সংবাদপত্রে বেরিয়েছে, তিনি নাকি বলেছেন কোর্টে দেখা হবে। হোক কোর্টে দেখা, তিনিও তো প্রতিবাদের রাতে ছিলেন, রাত দখলের রাতে ছিলেন। এটা কি? ভাবতে হবে, ভাবার সময় এসে গেছে। ভালো থাকুন, সঙ্গে থাকুন। আর যদি আমার কথায় কোনো ভুল থাকে খিস্তি করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল।